সালতোরার আইন শৃঙ্খলা কয়লা মাফিয়ারা চালাচ্ছে, অবৈধভাবে কয়লা চলছে। কয়লা থেকে আরম্ভ করে বালি, একজনা পয়সাটা রোজগার করছে, একজনা পাচ্ছে, কোনো কিছু কারো কিছু বেনিফিট হচ্ছে না। সালতোরায় ডিনামাইট একজন একবার হলো, সে মারা গেছে, বাট এখনো পর্যন্ত এনআইএ তদন্ত চলছে, কিন্তু তদন্তে এখনো পর্যন্ত ফলাফল আমরা পাইনি। এই সরকার যতদিন না চেঞ্জ হবে ততদিন হয়তো আমরা পাবো না। অবৈধ কয়লা খনি নিয়ে পরে আমাদের যে প্রার্থী, যিনি প্রার্থী হয়েছেন, তিনি তো অবৈধ কয়লা খনির মালিক। সালতোরায় মেনলি অসুবিধা, হসপিটালে আপনি যান, এখনই আপনি ভিজিট করে আসুন, বেড, একটা ডক্টর নেই। সালতোরাতে কোনো ডক্টর নেই। কোনোদিন রাত্রেবেলায় আপনি যদি 11টার পর আপনি যান, হসপিটালে গেটে তালা দেওয়া থাকে, পানীয় জলের পাইপ লেগেছে, জল কলে ঘরে ঘরে পৌঁছায়নি। রাস্তা প্রত্যেকদিন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, প্রত্যেকদিন আপনি সালতোরা থানাতে আপনি শুনতে পাবেন। কেন হবে? যদি আপনারা এতই উন্নয়ন করেছেন, তাহলে উন্নয়নের পাঁচালি কেন পড়াতে হবে? মানুষ দেখতে পাবে, শোনার দরকার নেই। শিক্ষা ব্যবস্থা তো একবারে তলানিতে চলে গেছে। 26,000 শিক্ষক বাতিল হয়ে গেছে, তার তো টানাপোড়ন করে কোনো রকমে চলছে প্রসেসিং। আবার এই 2022 সালে যেটা প্রাইমারি, 16 সালে যেটা এসএসসি গ্রুপ সি ডি, এই তো পরীক্ষা হলো, বলছে তো এখনো পর্যন্ত রেজাল্ট বেরোবে, দেখা যাক কি হয়। আইন শৃঙ্খলা একবারে তলানিতে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান কোনো কিছুই তো নেই। ওটা তো চরমে আছে। তৃণমূল মানেই গোষ্ঠীদ্বন্দ্ব চরম। ডিনামাইট বিস্ফোরণ তো হয়েছিল, এনআইএ তদন্ত চলছে, দেখা যাক কি হয়। রাস্তাঘাট তো বেহাল দশা। মাননীয় বিধায়িকা আমাদের এখানে কথা বলার চেষ্টা করেছিল যে বাইপাস হওয়ার, তো বাইপাসের তো কোনো কিছুই বিধানসভায় তো কোনো কিছু গ্রাহ্য করেনি, কথাটা তো শোনেনি, হই হট্টগোল করে পুরো কথাবার্তাগুলোকে পুরো চেঞ্জ করে দিয়েছে। হাসপাতালে, আমাদের স্বাস্থ্য কেন্দ্রে, উপস্বাস্থ্য কেন্দ্রে এলেই সাথে সাথে রেফার করে দিচ্ছে। এখানে বলছে বেড নেই, ওখানে বেড নেই, এখানে এই নেই, ওখানে ওই নেই, একবারে বেহাল দশা।